রথের আগেই রথের যে পরিবেশ সেটা কিন্তু সৃষ্টি হয়েছে। সারি সারি করে দেখতে পাচ্ছ রথ, আর ছোট ছোট কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুরের কিন্তু মূর্তি রাখা রয়েছে, যেগুলো কিন্তু আজকে ছোট ছোট বাচ্চাদের কিন্তু বিতরণ করা হবে। আর তার সাথে কিন্তু দেখতে পাচ্ছি এখানে পাঁপড় ভাজা আর জিলিপি কিন্তু দেখো ভেজে ভেজে কিন্তু সবাইকে দিচ্ছে। বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সবটাই দেখা দেখি। আমরা চলে এসেছি টালাপাক 15 পল্লীতে। আজ কিন্তু তাদের খুঁটি পুজোর মাধ্যমে সারস সূচনা হতে চলেছে। আর এবছর কিন্তু তারা একটি সামাজিক উদ্যোগ নিয়েছে, ছোট ছোট অনেক বাচ্চাদের কিন্তু রথ আর ঠাকুরের মূর্তি বিতরণের মাধ্যমে তারা কিন্তু এবছর সারস সূচনা করতে চলেছে। সমস্ত তুলনা ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন। এখন কিন্তু চলে এসেছি টালাপাক 15 পল্লী, আর এখানে কিন্তু আজকে 2024-এর সারস সূচনা হতে চলেছে। দেখতে পাচ্ছ আয়োজন কিন্তু একদম সেই লেভেলে চলছে। তো চলো যাওয়া যাক ওখানে, যে কেমন কি প্রস্তুতি সেটা দেখাবো। স্টেজের সামনে কিন্তু সারি সারি করে দেখতে পাচ্ছ রথ, আর ছোট ছোট কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুরের কিন্তু মূর্তি রাখা রয়েছে, যেগুলো কিন্তু আজকে ছোট ছোট বাচ্চাদের কিন্তু বিতরণ করা হবে। আর এই বিতরণ মাধ্যমে কিন্তু এখানকার যে খুঁটি পুজোর মাধ্যমে যে শুভ সূচনা সেটা কিন্তু হয়ে যাবে। দেখো অনেক রথ কিন্তু এখানে ছোট আর ওপরে কিন্তু বড় কিন্তু অনেক রথ রাখা রয়েছে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব। টালাপাক 15 পল্লীর যে খুঁটি সেটা কিন্তু দেখো এখানে কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে। দেখতে পাচ্ছি এখানে রজনীগন্ধার মালা অ্যান্ড দেন কিছু রঙিন কাগজ দিয়ে তোমার সোলার বল দিয়ে কিন্তু সুন্দর করে খুঁটিটা কিন্তু সাজানো রয়েছে। দেখো দেখতে পাচ্ছ রথের এখানে একদিকে যেমন রথ আর ঠাকুর বিতরণ করা হচ্ছে, আর তার সাথে কিন্তু দেখতে পাচ্ছি এখানে পাঁপড় ভাজা আর জিলিপি কিন্তু দেখো ভেজে ভেজে কিন্তু সবাইকে দিচ্ছে। মানে একটা কিন্তু রথের আগেই রথের যে পরিবেশ সেটা কিন্তু সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছ এখানে খুঁটি পুজোর মাধ্যমে যেমন শারদ সূচনা চলছে, তেমনি কিন্তু এখানে রথের যে পরিবেশ সেটাও কিন্তু সৃষ্টি হয়েছে। জিলিপি গরম গরম দেখো জিলিপি ভাজা, আর ওখানে কিন্তু গরম গরম পাঁপড় ভাজা চলছে। রথের স্পেশাল সাবু পাঁপড় কিন্তু এখানে ভাজা হচ্ছে। দেখো রথ আসলেই কিন্তু আমাদের সবার আগে মনে পড়ে এই সাবু পাঁপড়ের কথা, আর সেইটা কিন্তু এখানে ভেজে ভেজে কিন্তু সকল দর্শনার্থীরা যারা এসেছে তাদের কিন্তু ভেজে ভেজে বিতরণ করা হচ্ছে। দু 2024-এর ব্যানারের উন্মোচন। একটু আগে কিন্তু ব্যানার উন্মোচন হলো, এরপর কিন্তু যত বাচ্চা আছে যারা বাচ্চা মানুষ তাদের কিন্তু রথ আর প্রতিমা বিতরণের মাধ্যমে কিন্তু আজকে অনুষ্ঠান শুরু হচ্ছে। হ্যালো হ্যালো দাদা এদিকে, দাদা এদিকে। সোনাইদা দেবিকা দিয়ে এসছে, দেবিকা দিয়ে। আমাদের 3 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি
মানুষ মানে আমি যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে মানুষের বারবার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠছে, মান আর হুঁশের অস্তিত্ব। মানুষের দুটো পা দুটো হাত থাকলেই তো মানুষ হয় না, কারণ আমরা চারিদিকে পরিস্থিতিতে যা দেখতে পাচ্ছি সমসাময়িক এবং ইতিপূর্বেও, যে এখানে বারবার প্রশ্ন উঠে আসছে যে মানুষ কতটা মানুষ হয়ে আছে এখানে। তাই আমারও সেই কথা যে আমরা জীবনে যা যা পাই বা যা যা দেখি, যার জন্য আমরা বিভিন্ন সুযোগ গ্রিপ করার চেষ্টা করি, সব কিছুই কিন্তু আলটিমেট আমরা যেটা পাই সেটা কিন্তু আমাদের পছন্দের উপর নির্ভর করে। আমাদের কাছে অনেকগুলো অপশন, ডেস্টিনি বলি আর ঈশ্বরই বলি, আমাদের কাছে আলটিমেট আমরা জীবনে শেষ পর্যন্ত যা পাই বা যেখানে গিয়ে দাঁড়াই সেটা আমাদের পছন্দ করার রাস্তা। এখানে তারই কথা বলা হচ্ছে যে কর্মফল। এটা একটু অন্যরকমভাবে ইনস্টলেশন বেস কাজ করা হয়েছে, যেখানে মানুষকে অস্তিত্ব, নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার একটা জায়গা আমি দিয়েছি, যেখানে অবশ্যই আমার মনে হয় আমার কাছে আমি সেই জায়গাটা করে দিতে পারবো, যেখানে মানুষ নিজেকে প্রশ্ন করবে যে তারা কতটা নিজেদের মধ্যে মনের অস্তিত্ব মানে মানসিক এবং শারীরিক অস্তিত্বকে ব্যালেন্স করে চলতে পারছে, অথবা মান আর হুঁশটাকে বজায় করে রেখে চলতে পারছি। এটা আমার হঠাৎ এই ধরনের চিন্তাটা এলো কেন? কারণ হচ্ছে মানে বারবার বিভিন্ন রকম পরিস্থিতি আমার না মানে আমি চারদিকে টিভি খুললে, নিউজ পেপার থেকে শুরু করে পোর্টাল চ্যানেলগুলো থেকে শুরু করে খুললে বারবার একই প্রশ্নের সম্মুখীন হচ্ছে যে মানুষ কতটা নিজের বিবেকবোধ হারিয়ে ফেলেছে, মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছে। কোথাও গিয়ে যারা আমরা বুদ্ধিজীবী মানুষ তাদের কাছে এটা বড় প্রশ্ন যে আজকে যেখানে দাঁড়িয়ে সমাজ দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে আমাদের উত্তরসূরিদের কাছে আমরা কতটা একটা বাসযোগ্য পৃথিবী রেখে যেতে পারছি। সেখানে মানুষ শর্টকাটের জন্য এত রকম প্যাঁচালো ঘোরালো রাস্তা নিচ্ছে, যেখানে দাঁড়িয়ে আরেকটা মানুষের কম্পিটিশন করতে প্রবলেম হচ্ছে। তো আমি ডিটেলসে যাচ্ছি না সব কিছু নিয়ে, এটা সবাই বুদ্ধিমান, সবাই জানে আমি কি ধরনের কাজের কথা বলছি। সব রকমের জায়গায় বলছি, আমি কলেজ থেকে, স্কুল থেকে, মানে একটা কলেজে একটা কোনো ডিগ্রি নিতে গেলে সেখানে এক্সপ্লয়েড হতে হচ্ছে, একটা স্কুলে যেতে গেলে সেখানে এক্সপ্লয়েড হতে হচ্ছে, চাকরির ক্ষেত্রে সেখানে এক্সপ্লয়েড হতে হচ্ছে। এবং এখানে আমার একটা প্রশ্ন যে যারা এক্সপ্লয়েটেড হচ্ছে তারা ঠিক যতটা দোষী তারা নিচ্ছে বলে, যারা এক্সপ্লয়েট করছে তারা কি ততটা দোষী নয়, এবং যারা এক্সপ্লয়েট করছে তারাও বা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কতটা দোষী, এই সমস্তটা মিলিয়ে আমার একটা রিসার্চ বহুদিনে, মানে যেহেতু আমি ফাইন আর্টসের স্টুডেন্ট, আমাদের একটা স্পেশাল পেপার থাকে এই সাইকোলজি নিয়ে, তো এটা আমার খুব পছন্দের সাবজেক্ট। তো এইটার জায়গা থেকে দাঁড়িয়ে কাজটা করা, যেখানে মানুষ একবার কবিও নিজের অস্তিত্বকে প্রশ্ন করবে যে সত্যি আলটিমেট যখন আমি শেষে আমার জীবনের পৌরত্বে পৌঁছাবো তখন গিয়ে আমি কতটা মানসিকভাবে শান্তিতে থাকবো, এই জায়গায় দাঁড়িয়ে আমার প্রশ্ন। থ্যাংক ইউ, ভালো থাকুন। আমরা কিন্তু প্রস্তুতির জন্য আসবো, আশা করি তখন আরো কথা হবে। হ্যাঁ নিশ্চয়ই বাদবাকি রিভিল হবে। আমার কাছেও কাজটা একটু চ্যালেঞ্জিং নিশ্চয়ই, কারণ এর আগে আমার পুজোর গ্রামে আমি এরকম চ্যালেঞ্জিং কাজ করিনি। যদি আমার কাজগুলো দেখে থাকে, আমার কাছেও এটা একটু নিজের জন্য এগিয়ে যাওয়ার লড়াই, যে আমি কতটা আমার কাজগুলোকে আরো। এর আগে আপনি কোথায় করেছিলেন? এর আগে আমি গত বছর করেছি রানীপুরের সেবা তন্ময়দার সাথে কাজ করেছি।